বলছে আজ যেন ঝগড়া না হয়। সুরজ বলছে আচ্ছা। হ্যাঁ দিদি। লায়লা বলছে ভাল লাগে না। সুরজ বলছে ঠিক আছে। ফাল্গুনী বলছে তবে আমার সহ্য শক্তি আর মধুর মার সহ্য শক্তি তো এক না। তুমি বলতে না ফাল্গুনী এসে যে আমি লাইভে আর আসবো না, এই মদনার কোশ্চেনের জন্য আমার আর যে লাইভে যেতে ভাল লাগে না, মদন এত কোশ্চেন করে বলতে তো। মানে একটা মানে সব মানুষের তো ঠিক না বলো। আমাকে যদি কেউ 50টা কোশ্চেন করে আমি 50টারই উত্তর দেবো। আমার সহ্য শক্তি প্রচুর। এবার কেউ হয়তো ২টো কোশ্চেন করার পর ৩ নম্বর কোশ্চেনের উত্তর দিতে চায় না। নাই লাগতে পারে তার ভালো। তাই বলে বলো, ও কিন্তু বলেছে ১ম এ কিন্তু উত্তর দিয়েছে মাধু। কিন্তু কি যে হলো ভগবান! হ্যাঁ, আচ্ছা রিস্ক নিয়ে আমাকে কাজ দেবে ও একটা বছরে ১০ দেবে। কি সব বলছে আবার রিস্কের জব আছে। হ্যাঁ, এটা বলেছে। এটা আমি দেখেছি। ও বলেছে ওকে নাকি একটা চাকরি দেবে মদন, মধুকে। পড়াশোনা কতদূর জিজ্ঞেস করার পর মধু যখন বলেছে তখন বলছে আমি একটা তোমাকে মানে স্যালারি ও দেবে আরকি ১০,০০,০০০ টাকার মতন না কত স্যালারি দেবে। কিন্তু কাজটায় নাকি রিস্ক আছে। এইসব বলাতেই আরকি একটু গন্ডগোলটা হয়েছে। বুঝেছো ফাল্গুনি? ফাল্গুনি দিয়ে আমি সেটাই বললাম। পিয়ালি কাউকে বাদ দেয়নি। হ্যাঁ, এটাই বলছি। হ্যাঁ, ফাল্গুনি আপুজি বলছে মোহের রঙ্গনি। উফ! মধুরিমা বলছে চিরকুট। লায়লা বলছে কিসের রিস্ক মানে বুঝলাম না। আমরাও তো বুঝিনি। ওরাও তো বোঝেনি। ওইজন্যই তো ঝামেলাটা লেগেছে। সুরজ বলছে আপনি কেন ব্লু তুলছেন বুঝলাম না। আমরা আমাদের কাজ করেছি। এটাতে আমাদের কি দোষ হলো? উল্টে তাকে ব্লক করিনি শুধু আপনার আবেগের জন্য। না, না কাউকে ব্লক করো না। ব্লু ব্লু তুলেছি ঝগড়ার জন্য। এর আগের বারেও ব্লু তুলেছিলাম এই ঝগড়ার জন্যই। এই মোনালিসা মানে আর কেকা, আরেকটা কে ছিল যেন নীল, এদের সব ব্লু তুলে দিয়েছিলাম। যাহ দরকার নেই আমার। শুধু এদের দুজনকে ১ম থেকে রেখেছি। এরাই দুজন থাকবে বলে আমি ব্লু তুলে দিয়েছিলাম সবার। রাখবই না। কিন্তু ওরা ঝগড়া করেনি। ঝগড়া করেছে অন্য লোক। আজকেও তাই হলো। এ দেখো তুমি। কি জঞ্জাল। না, না। সুরজিৎকে ব্লুটা কালকে আমি আবার দিয়ে দেবো। একবার তুলে ফেলেছি। আমি কালকে আবার দেবো। সুরজিৎকে রাখাটা দরকার বুঝেছো? ব্লুটা। আচ্ছা রিক্সের জবটা আবার কি? আমরা জানি না। সেটা মদনই জানে লায়লাদি। মদন বলছে মা বাঁচলাম। চিৎকার বলছে আমাদেরও বাবা তুলে নাও। বাবা এলেম ঠিক তো? না তোমাদের তুলবো না। সুরজ বলছে ইটস ওকে। না, না। সুরজিৎ টেনশন না। মধুরে কি বলবো? কেকাদি এমন কি বললাম যে মধুদির খারাপ লাগছে, পাশাপাশি তোমারও লাগছে। আসলে তুমি বলেছো না একটা জবের মানে তুমি স্যালারিটা বলেছো ১০,০০,০০০ না ১০ কত? হ্যাঁ ১০ দেব আর রিস্ক আছে। কি রিস্ক? সেটা কি বলেছো তুমি? কি রিস্ক আছে? আর রিস্ক যখন আছে তাহলে সেরকম একটা জব তুমি মাধবীর জন্য বলছোই বা কেন? মাধবী একটা বিবাহিত মহিলা, তার একটা সন্তান আছে, হাসব্যান্ড আছে, শ্বশুরবাড়ি আছে। তাকে তুমি কেন বলছো যে ওরকম একটা কাজের কথা যেখানে রিস্ক আছে? বলো এবার। শোনো একটা কথা বলি। ফাল্গুনী বলছে ঠিক বলেছো রায়লা। সুরজিৎ তো এসব জানে না তাই টাইম আউট দিয়েছে। ঝামেলা লেগে গেছে তাতেই। তাতে না ঝামেলাটা তার লাগতোই। ঝামেলাটা লাগছিল তার জন্যই ও টাইম আউটটা দিয়েছে। ঝামেলাটা লাগার পরে ও টাইম আউট দিয়েছে। আগে দেয়নি। ও ৫ মিনিটের জন্য টাইম আউট দিয়েছিল যে যাতে আর ঝামেলাটা না বাড়ে। তার আগে তো হচ্ছিলই। ওই জন্য টাইম আউট দিয়ে দিয়েছিল। বাবা কি ঝামেলা! মধুরিমা বলছে আজ মিতালিও রেগে গেছে। ফার্স্ট মিতালি দিই বলল। হ্যাঁ, আজকে মিতালিও বলেছে। রিয়েল নেচার হচ্ছে আমি ব্লু নেব এটা অসম্ভব। তোমাকে আমি ইয়েলো দেব, রেড দেব, গ্রিন দেব। ঠিক আছে এগুলো আছে? যদি দেওয়া যায় বলো আমি সেগুলোই তোমায় দেব। তোমাকে সবথেকে ভালো রেড দেওয়া। এত রাগ, এত কেন রাগ? এরা বলছে মদন, মধু প্লিজ সবাই বলে দিয়েছে
ফালতু।